80-90 সালের দিকে ক্লাবের মতো ক্লাব ছিল, পাড়া মহল্লা ভিত্তিক ক্লাব ছিল যেগুলো একটা সোশ্যাল রেসপন্সিবিলিটি পালন করতো। সেই ক্লাবগুলোও পলিটিসাইজড হয়েছে। আপনার যে লোকাল গভর্নমেন্ট যে সিস্টেম ছিল সেটা মার্কা ছাড়া আগে মানে ইলেকশনে দাঁড়াতো, তারও হচ্ছে কি একটা প্রাতিষ্ঠানিক ভ্যালু ছিল। আপনি প্রত্যেকটা জিনিসকে নষ্ট করেছেন, স্কুলগুলোকে নষ্ট করেছেন, এবং স্কুলগুলোকে নষ্ট করা মানে হচ্ছে যে মোরাল নর্মস বা ভ্যালুজের যে জায়গাগুলো সেগুলোকে নষ্ট করেছেন। সেই রকম একটা জায়গায় এসে সোসাইটিতে আপনি যখন এরকম আপরাইজিং পরবর্তী একটা বিশৃঙ্খলার সৃষ্টি হচ্ছে, সেইটাকে ট্যাকল করার মতো কোনো ইনস্টিটিউশন আমাদের নেই। যেই কারণে আপনি যখন এখন দেখছেন যে আমরা এই যে মবের কথা বলছি, এই যে মানুষজন চলে যাচ্ছে, এটাকে আটকানোর মতো আমি বলছি না ফর্মাল ইনস্টিটিউশন, আমি ইনফর্মাল ইনস্টিটিউশনগুলোর কথা বলছি, সেগুলো কিন্তু নেই। শ্রীলঙ্কার ব্যাপারটা হচ্ছে শ্রীলঙ্কায় কিন্তু এই ইনস্টিটিউশনগুলো ওইভাবে ধ্বংস হয়নি। আপনি দেখেন শ্রীলঙ্কা খুব দ্রুতই বাউন্স ব্যাক করেছে। শ্রীলঙ্কার মানুষজন আন্দোলন করেছে, আন্দোলন করে তারা ঘরে ফিরে গেছে, একটা রাজনৈতিক প্রক্রিয়ার মধ্যে দিয়ে আপনি চলে এসেছেন, কারণ ওইখানকার এই প্রতিষ্ঠানগুলো সেই দায়িত্বটা যথাযথভাবে পালন করেছেন। আপনি একটু আগে তিউনিশিয়ার কথা বললেন, তিউনিশিয়ার ক্ষেত্রেও আপনি যদি তিউনিশিয়া দেখেন, তিউনিশিয়া আরব স্প্রিংয়ের যে দেশগুলো তার মধ্যে তিউনিশিয়া বরং অপেক্ষাকৃত একটা সাকসেসফুল এক্সাম্পল, কারণ তারা কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি করতে পেরেছিল, কনস্টিটিউশন চেঞ্জ করতে পেরেছিল, সেই কনস্টিটিউশন পরবর্তী নির্বাচনও হয়েছিল। আর তার সাথে যদি ইজিপ্টের তুলনা করেন, ইজিপ্ট হচ্ছে গিয়ে একটা আটার ফেইলিউরের কেস, যেখানে হচ্ছে গিয়ে এই জিনিসটা দাঁড়ায়নি। এর কারণটা হচ্ছে একটাই, যে আপনি তিউনিশিয়ার ক্ষেত্রে তখনকার ডানপন্থী বামপন্থী এই রাজনৈতিক দলগুলো একসাথে বসে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলিটা কাজ করেছে। সেই কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলিতে তিউনিশিয়ার ক্ষেত্রে যারা ডানপন্থী দল তারা 37% ভোট পেয়ে জয়ী হবার পরও তারা বামপন্থী এবং অন্যান্য গণতান্ত্রিক দলগুলো নিয়ে একটা জোট করে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলিটা তৈরি করেছে, যার ফলে তারা কনস্টিটিউশনটা তৈরি করতে পেরেছে, যেটা মোরসি করতে পারেননি ইজিপ্টের ক্ষেত্রে। তাহলে এই যে ইনস্টিটিউশনগুলো থাকা, ইনস্টিটিউশনগুলো কাজ করা, সেটা হচ্ছে বিশৃঙ্খলাকে একটা নিয়ন্ত্রণের মধ্যে এনে দেয়। আমাদের ক্ষেত্রে আনফর্চুনেটলি আমরা সেই ইনস্টিটিউশনগুলোকে ধ্বংস করেছি, এবং পরবর্তী যে সরকার এসেছে উনি খুব চমৎকার বললেন যে সেই সরকারের অভিজ্ঞতা তো শুধুমাত্র রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে নেই তা না, ব্যুরোক্রেসিকে কীভাবে ডিল করতে হয় এ ব্যাপারে তারা কিছুই জানেন না আনফর্চুনেটলি। সো তারা জানতেন না যে এই প্রতিষ্ঠানগুলোকে কীভাবে সাজাতে হবে, এগুলোকে নিয়ে কীভাবে কাজ করতে হবে, এবং যখন মবের এই ব্যাপারটা শুরু হলো তারা সম্পূর্ণ হাল ছেড়ে দিলেন। তারা এক অর্থে পপুলিস্ট হিসেবে নিজেদের জায়গা করে নেওয়ার জন্য মবকে তারা কোনো ধরনের বাধার মধ্যে ফেললেন না, বরং আমরা শুনলাম যে মব হচ্ছে এক ধরনের প্রেশার গ্রুপ, এই ধরনের বক্তব্য আমরা শুনতে পেলাম। তাহলে প্রতিষ্ঠান নাই, সেই প্রতিষ্ঠান গড়ার কোনো চেষ্টা নেই, যেই আপসুইং যেটা হচ্ছে সেটাকে ঠেকানোরও কোনো ইস্যু নেই। এই সব কিছু মিলে আমার মনে হয় আমরা এই জায়গায় এসে দাঁড়িয়েছি।